তো আজকে আমাদের শ্রীধাম মায়াপুর ছেড়ে চলে যেতে হবে। মনটা সকাল থেকে খুবই খারাপ। এত সুন্দর একটা সময় কাটানোর পর বাড়ি ফিরে যেতে হবে। আবার সেখানটায় গিয়ে সেই ভগবানের দর্শন কবে পাবো? তো বাইরে বেরিয়ে দেখলাম এখানটায় প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর রথের এই ৭ দিন মানে গুন্ডিচা মন্দির থাকাকালীন এখানটায় নাকি আ অজস্র প্রসাদ দেওয়া হবে আরকি। সকাল বিকেল অনেক প্রসাদ দেওয়া হবে। তো আমরাও এখানটায় লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়ে নিলাম। তারপর আমিও একটা কানে ফুল গুঁজে নিয়েছিলাম। এখানটায় গিয়ে অনেককেই আমি দেখেছি। রিলসে এবং ভিডিওতে, ফটোতে দেখেছি। তো আমিও গুঁজে নিই। তারপরে আমরা সবাই মিলে মাতাজিরা এবং প্রভুজিরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাবো নৃসিংহপল্লী। বাইরে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে টোটো ধরে আমরা চপ খেতে, খেতে আমরা এখন চলে যাচ্ছি নৃসিংহপল্লী। নৃসিংহপল্লী যেতে হবে আমাদের তারণপুর হয়ে। আর তোমরা কে, কে নৃসিংহপল্লী গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমরা তারণপুর ঘাটে চলে যাই এবং সেখানটায় গিয়ে ২ টাকা করে টিকিট কেটে নিলাম পার পার্সন এবং টিকিট কেটে তারপর আমরা সোজা চলে যাচ্ছি ঘাটে নৌকাতে ওঠার জন্য। এবং নৌকাতে ওঠার পরে কি বলবো, আমাদের এখানে যেহেতু বড় কোনো নদী নেই, তো ওখানটায় গিয়ে এত বড় বড় নদী এবং নৌকাতে ওঠার পরে মনটা খুবই মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট ফিলিংটা তোমরা মানে ওখানটা গিয়ে এত সুন্দর হাওয়া বইছিল নৌকার ওপরে, জাস্ট ফিল করার বিষয়টা মানে বলে বোঝানো যাবে না জিনিসটা। তারপর আমরা নৌকাতে করে এপারে চলে আসলাম এবং টোটোতে করে আমরা সোজা চলে যাচ্ছি নৃসিংহপল্লী। এবং নৌকাটা পার করার পরে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখতে পেলাম এবং মন্দিরে যাওয়ার পরে খুব সুন্দর একটা পরিবেশ, চারপাশটা খুবই শান্ত শিষ্ট ছিল। এবং এখানটায় শুনেছি যে মানে কথিত আছে যে এখানটায় নাকি নৃসিংহদেব মাটি থেকে বেরিয়েছিল গর্ভগৃহ থেকে। আর পাশে যে গাছটি রয়েছে এখানটায় মনস্কামনার জন্য নিজের মনস্কামনা পূরণের জন্য গাছের মধ্যে লিখে সেটা দিয়ে যায়। আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছি এখানটায় হিরণ্যকশিপুকে হত্যা করার পর নৃসিংহদেব তার হাতে যে রক্তটা লেগেছিল সেটা ওকে পুকুরে ধুয়েছিল। এবং তারপর আমরা মায়াপুর চলে আসি এবং সেখানটা গিয়ে গন্ধরাজ ফুচকা খেয়ে নিলাম এবং ফুচকা খাওয়ার পরে আমরা চলে যাই সোজা মাসির বিরিয়ানি খাওয়ার জন্য। যেহেতু আমরা চলে যাব, তো লাস্ট টাইম আর একবার মাসির বিরিয়ানি খাওয়ার জন্য আমরা চলে যাই। এবং গিয়ে কি বলবো তোমাদেরকে, ২ ঘন্টা আমরা বসেছিলাম টোকন কাটার পরে। বিরিয়ানি দম হচ্ছিল, অনেকটা সময় লেগে গিয়েছিল। এবং এই দুপুর সময় গিয়ে দেখলাম মাসি ছিল না দোকানের মধ্যে। যাই হোক, এখানটায় বিরিয়ানির মধ্যে ছিল তোমার হচ্ছিল পনির ছিল, সয়াবিন ছিল, আলু ছিল এবং আমার তো খেতে পার্সোনালি খুবই টেস্ট লেগেছে, অন্য কারো আমি বলতে পারবো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবং বেরিয়ে সোজা চলে যাই ঠাকুরের দর্শন করার জন্য। সেখানটায় গিয়ে কিছু সময় কাটিয়ে নিই, যেহেতু চলে যেতে হবে আর কিছুক্ষণ, আর কিছু সময় ছিল আমাদের জন্য। তো লাস্ট সময়টুকু ভগবানের সামনে কাটিয়ে তারপর আমরা যে লঞ্চে উঠে সোজা চলে যাচ্ছি আমরা এখন নগরদ্বীপে। এবং সেখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাবো বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নেক্সট ভিডিওতে। বলে হরে কৃষ্ণ।